আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড অফ সলভিং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 2A, এই অধ্যায়টার, যেটা আমাদের সামনে দেওয়া আছে স্টেট এন্ড প্রুফ Lagrange's method of solving linear partial differential equation p suffix p plus q suffix p is equal to r, where p হচ্ছে x এর সাপেক্ষে z কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, q হচ্ছে y এর সাপেক্ষে z কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেখানে ক্যাপিটাল p, ক্যাপিটাল q, ক্যাপিটাল r এগুলো হচ্ছে x y z এর ফাংশন। ওকে, x y z এর ফাংশন। তো এভাবে আমাদেরকে পরীক্ষা দিতে পারে। তো আমি এটা কিন্তু আমাদের পরীক্ষায় 21 সালেও চলে এসেছে, 17 সালে, 15 সালে এভাবে করে এসেছে, 13, 11, দেখেন 5, 7, 9, 11, 13, 15, 17, 19 সালে আসেনি, 19 সালে আসেনি, আমাদের একেবারে 21 সালে এসেছে। তো গুরুত্বপূর্ণ একটা থিওরি। আমি এটা সরাসরি খাতা থেকে দেখাচ্ছি, একেবারে সহজভাবে করা আছে, আপনারা বুঝতে পারবেন। দেখেন, এইভাবেই পরীক্ষা দেওয়া থাকবে। থিওরিয়াম নাম্বার স্টেটমেন্ট হচ্ছে এটা, দ্য জেনারেল সলিউশন অফ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন p suffix p plus q suffix q plus q suffix q is equal to r is phi function of u b is equal to 0. ওকে, আপনাদের স্টেটমেন্টটা লিখতে হবে, দ্য জেনারেল সলিউশন অফ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা মানে এটার মানে p suffix p plus q suffix q is equal to r এর আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে phi function of u b is equal to 0. ওকে, আর ইংলিশে দ্য জেনারেল সলিউশন অফ linear partial differential equation p suffix p plus q suffix q is equal to r is phi function of ub, where যেখানে phi is an arbitrary function। আমরা এগুলো জানি, phi ফাংশন হচ্ছে আরবিট্রারি ফাংশন। আর এখানে যে u দেখতেছি আমরা জানি u হচ্ছে x y z এর ফাংশন। ওকে, x y z এর ফাংশন, এটা হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট c ধরে নেব। আর b হচ্ছে x y z এর ফাংশন, সেম, আমরা c ধরে নেব। এই দুইটা হচ্ছে u আর b হচ্ছে r সলিউশনস অফ dx বাই p ইজ ইকুয়াল টু dy বাই q ইজ ইকুয়াল টু dz বাই r। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের স্টেটমেন্ট। তাহলে আপনার কি মনে রাখতে হচ্ছে, আমাদের জেনারেল সলিউশন কার, এই আংশিক অন্তর সমীকরণ, এটার জেনারেল সলিউশন হচ্ছে phi ফাংশন অফ ইউবি ইজ ইকুয়াল টু 0, যেখানে আমাদের ইউটা হচ্ছে এক্স ওয়াই জেড এর, ফাইটা হচ্ছে আমাদের আরবিট্রারি ফাংশন, আর ইউবি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, যেখানে ইউ অফ এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সি, আর বি সাফিক্স বি অফ এক্স ওয়াই জেড হচ্ছে C1, বি সাফিক্স এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের C1। এই দুইটা হচ্ছে সলিউশন কার, এই দুইটা হচ্ছে সলিউশন হচ্ছে আমাদের এটার। ওকে, তো আমরা এই দুইটাকে যদি আমরা কি করি, এই দুইটাকে যদি আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করি, টোটাল ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আমাদের এখানে যে সলিউশনটা আসবে সেটা হচ্ছে ইকুয়েশনের, মানে এই দুইটা হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন। ঠিক আছে, এই ইকুয়েশনটার সলিউশন হবে এই দুইটা। ঠিক আছে, আমরা এটা দেখবো। তাহলে স্টেটমেন্টটা আবার একটু দেখে নেন। ওকে, ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা আমরা দেখলাম। এখন আমরা প্রুফের দিকে যাচ্ছি। দেখেন, আমরা গত পর্বে এই কাজটা কিন্তু করে এসেছি। কোন কাজটা? এই দেখেন, এখন কিন্তু স্টেটমেন্টে কিন্তু phi ফাংশন অফ ইউবি এটা দেওয়া আছে না, phi ফাংশন অফ ইউবি দেওয়া আছে। তো ওই আমরা ধরে নিয়েছিলাম সেটা। ঠিক আছে, আমরা যখন এটা থিওরিটা
প্রমাণ করতেছিলাম 2020 সালে আসা যে থিওরিটা প্রমাণ করেছিলাম, সেখানে আমরা 5 ফাংশন অফ ইউবি ধরে নিয়েছিলাম, যেখানে ইউবি হচ্ছে এক্স ওয়াই জেড ফাংশন। এটাকে আমরা কি করলাম, এক ননটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা আসছে না, এটা আসছে। তো আমরা জেডটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরলে আমাদের ডেল জেড বাই ডেল এক্স পি আর ডেল ওয়াই বাই ডেল এক্স সমান 0 আসে। আর এরপর যখন আমরা কি করব, এটাকে যখন ওয়াই এর সাপেক্ষে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, সেম ভাবে কি আসবে, এখানে এক্স এর জায়গায় শুধুমাত্র কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে, আর ওয়াই এর জায়গায় এক্স হবে। ক্লিয়ার? ওয়াই এর জায়গায় এক্স হবে আর এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে। ক্লিয়ার? তো তখন আমাদের এগুলো আসবে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে আমাদের এটা পেলাম না আমরা, এই ক্যালকুলেশন করে এটা আসলো না আমাদের, তো এটাকে বড় হাতের এ দিলাম। ঠিক আছে? তো আপনি এখন সরাসরি কি লিখবেন, আপনার যদি মনে থাকে, এটা আর লিখতে হবে না। যদি আপনি যদি ভুলে যান কোনো কারণে, তাহলে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবে এক্স এর সাপেক্ষে, তাহলে এটা পাবেন। ঠিক আছে? এটা পেয়ে যাবেন। এটা পাওয়ার পর আপনার এখানের মধ্যে ডেল ওয়াই বাই ডেল এক্স, কারণ ওরা স্বাধীন চলক। ঠিক আছে? ও 0 আর হচ্ছে ওর মান হচ্ছে পি, তাই না? এক্স এর সাপেক্ষে জেড পি না, আর এই ডেল ওয়াই বাই ডেল এক্স 0 আর ডেল জেড বাই ডেল এক্স পি। ঠিক আছে? আপনি কোনটা পেয়ে যাচ্ছেন? এটা পেয়ে যাচ্ছেন না? দেখেন এক নন আমি যখন বসিয়েছি মানগুলো, এই এক নন আমি যখন, এটা এক নন না, এটা এক নন সমীকরণ না, এই এক নন সমীকরণ যখন আমি এই ওর ভ্যালু আর ওর ভ্যালুটা বসালাম, তখন আমরা এটা পেয়ে গেলাম না, এটা পেয়ে গেলাম। তো এটাই আমাদের মূল বিষয়, এইটুকু আমাদের আসতে হবে। ঠিক আছে? এইটুকু আমাদের আসতে হবে। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে যখন আমি করলাম। ঠিক আছে? এক্স এর সাপেক্ষে যখন আমি এই ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, 5 ফাংশন অফ ইউবিটাকে যখন আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, তখন আমার ও আসলো। তো এখানে ওয়াই আর এক্স তো স্বাধীন চলক, যার কারণে ও 0, আর জেডটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে আমরা ধরতে পারি পি। ওকে? তো আমরা সেখান থেকে ও পেলাম না, তাহলে এক্স এর সাপেক্ষে যখন আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, তখন এটা পেলাম। তো এটা মনে রাখতে পারেন কিভাবে, ডেল ফাই বাই ডেল ইউ। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি ডেল ইউ বাই ডেল এক্স, মানে ওই আমাদের ফাংশনটা কি, 5 ফাংশন অফ ইউবি। তো আপনি কি করলেন, ইউটাকে ফাই সাপেক্ষে কি করলেন, পার্শিয়ালি এই ফাইটাকে ইউ সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলেন। এরপর আমাদের ভেতর কে থাকবে, ভেতরে থাকবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এরপর হচ্ছে একটা পি দিবেন, এরপর ডেল ইউ বাই ডেল জেড দিবেন। ঠিক আছে? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড। এরপরটা কি হবে, এরপর হচ্ছে সেম দেখেন, এটা মন থাকলে ডেল ফাই বাই ডেল বি দিয়ে দিবেন, এখানে ইউ জায়গায় বি দিবেন, এরপর এখানে ইউ জায়গায় বি দিয়ে দেবেন, এটা বরাবর ঠিক থাকবে। এরপর ওর বরাবর ঠিক থাকবে, কারণ এক্স এর সাপেক্ষে কিন্তু পি আসে, এক্স এর সাপেক্ষে কি আসে, পি আসে, আর এখানে ইউ জায়গায় বি দিয়ে দেবেন, ও বরাবর ঠিক থাকবে। তাহলে এটা হয়ে গেল না? এরপর মাঝে প্লাস দিয়ে দেবেন, সমান 0। তাহলে এটা মনে রাখতে হচ্ছে। তাহলে আমি সেটাই লিখেছি। দেখেন, উই ট্রিট জেড অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় সেগুলো লিখলাম না, সেগুলো লিখলাম। তো ডিফারেন্সিয়েটিং 5 ফাংশন অফ ইউবি, তো স্টেটমেন্টে আমাদের 5 ফাংশন অফ ইউবি আছে না, 5 ফাংশন অফ ইউবি কে যখন আমি কি করলাম, আমি যখন ডিফারেন্সিয়েটিং করলাম, তখন ও পেলাম, তাই না? কে পেলাম, এই তো এক্স এর সাপেক্ষে যখন 5 ফাংশন অফ ইউবি কে যখন ডিফারেন্সিয়েটিং করলাম, ডেল ফাই বাই ডেল ফাই বাই এই ইউ সাপেক্ষে ফাই কে করবেন, এরপর কি করবেন, ইউ সাপেক্ষে ফাই কে করার পর ব্র্যাকেট দিবেন। এরপর হচ্ছে ইউটা যেহেতু এক্স এর ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন, এক্স এর সাপেক্ষে করলে ডেল ইউ বাই ডেল এক্স। ওকে? তো এরপর হচ্ছে আমাদের কি আসবে, এরপর প্লাস দিয়ে দিবেন, এরপর হচ্ছে পি সাফিক্স ডেল ইউ বাই ডেল জেড। ঠিক আছে? পি অফ ডেল ইউ বাই ডেল জেড, মানে ডেল ইউ ঠিক থাকবে, শুধু এখানে কি দিয়ে দিবেন, জেড দিয়ে দিবেন, কারণ ওয়াই তো 0 হবে। ঠিক আছে? এখানে ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, যেখানে এক্স এর সাপেক্ষে হচ্ছে ও, আর ওয়াই সাপেক্ষে তো হবে না, ওয়াই সাপেক্ষে 0 হবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে, কারণ আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তাই না? তো আর বি হচ্ছে, এরপর হচ্ছে জেড আছে এক্স ওয়াই জেড। তো এখন জেড হচ্ছে আমাদের কি হবে, ডেল ইউ বাই ডেল জেড হবে, শুধু ওর বামে একটা পি লাগিয়ে দেবেন, এক্স এর সাপেক্ষে হলে পি লাগিয়ে দেবেন। এরপর হচ্ছে ওকে কিভাবে গঠন করবেন, এখানে বি লাগিয়ে দেন, এখানে ওয়াই লাগিয়ে দেন, এখানে বি লাগিয়ে দেন, শেষ। ঠিক আছে? এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার কি করবেন, এটাকে এই সেম ভাবে ওয়াই সাপেক্ষে করলে, তাহলে ওয়াই সাপেক্ষে করলে এটা কি আসবে, এটা বরাবর ঠিক থাকবে না, এটা আমাদের বরাবর কি থাকবে, ঠিক থাকবে। এটা বরাবর ঠিক থাকবে না, আমি যখন বি সাপেক্ষে ওকে করবো, বরাবর ঠিক থাকবে। এখানে ওয়াই লাগিয়ে দেন, এক্স এর জায়গায় ওয়াই লাগিয়ে দেন, আর এখানে কিউ হবে, ওয়াই সাপেক্ষে কিউ হয়। ওয়াই সাপেক্ষে যখন আমি
এই 5 ফাংশন অফ ইউ কে যখন কি করব পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব তখন পি এর জায়গায় কিউ চলে আসবে আর এক্স এর জায়গায় ওয়াই চলে আসবে। তাহলে এগুলো ঠিক থাকবে, দেখেন এগুলো ঠিক থাকবে, এক্স এর জায়গায় ওয়াই চলে আসবে আর আর হচ্ছে পি এর জায়গায় কিউ চলে আসবে আর সবগুলো ঠিক থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই দুইটা সমীকরণ গঠন হয়ে গেছে না? তাহলে আমাদের এই দুইটা সমীকরণ যদি গঠন হয়ে যায় আমরা নেক্সট কি করব সেটা দেখব। তো আমাদের নেক্সট হবে আমরা এই del phi by del u, del phi by del b, del phi by del u, del phi by del b এগুলোকে এলিমিনেট করব। এগুলোকে কি করব? এলিমিনেট করব। তাহলে এইটুকু পর্যন্ত একটু দেখে নেন। তাহলে পুরো হচ্ছে এখান থেকে শুরু। তো আপনি এগুলো মনে রাখবেন। মনে রাখার পর আপনি যদি ভুলে যান তাহলে 5 ফাংশন অফ ইউ বি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আপনি যদি এটা লিখতে না পারেন কোনো কারণে তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা কিভাবে বুঝিয়ে দিয়েছি তো আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম, তাই না? এটা কিভাবে হয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি না? এটা কিভাবে হয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো সেভাবে কি করবেন? এটাকে কনস্ট্রাক্ট করে এরপর আপনি কি করবেন? এরপর আপনি এটা আনবেন, ঠিক আছে? এটা আনবেন, এরপর আপনি এটা আনবেন, তার মানে এটা আনবেন আর কি। ওকে, এটা আনবেন। তো এটা এক্স এর সাপেক্ষে না ওয়াই সাপেক্ষে করলে কি হবে? ও হবে। ওকে, তারপর হচ্ছে এখন এলিমিনেট করবেন এগুলাকে। তো এলিমিনেট করেন। তো এলিমিনেট del phi by del u, del phi by del b between 1 and 2, তাই না? এই 1 and 2 না, এই 1 আর 2। তো এখান থেকে এলিমিনেট করে দেন। তো আমরা যখন তো এলিমিনেট করলে কি হবে? এলিমিনেট করা মানে হচ্ছে আমাদের সেটা ডিটারমাইন্যান্ট হওয়া। কে কার ডিটারমাইন্যান্ট? দেখেন ও ও ও ও ওদের ডিটারমাইন্যান্ট গুলো নেব, ঠিক আছে? আর এদিকে 0 নেব। ক্লিয়ার? এদিকে কি নেব? 0 নেব। দেখেন একেবারে সহজ। তো আমি del phi by del u, del phi by del b কি হয়ে গেল? চলে গেল আমাদের এদিকে del u by del x p into del u by del z আর এদিকে del b by del x প্লাস p into del b by del z বসে গেল। এখন আর গুণ করে দেন। তাহলে এখন আর যদি গুণ করেন ওর সাথে ওকে করে দেন, ওর সাথে ওকে করে দেন, ঠিক আছে? আর বামে 0, ডানে 0। তাহলে এখন আপনি কি করবেন? দেখেন এখন আমরা সেম কাজ, আগের মতো কাজ। তো আমরা ওর সাথে ওকে গুণ দিলাম, 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 ওর সাথে তারপর ওকে গুণ দিলাম। এই দেখেন এখানে মাইনাস আছে না? তারপর ওর সাথে ওকে গুণ দিলাম, ওর সাথে ওকে গুণ দিলাম, ওর সাথে ওকে গুণ দিলাম, ওর সাথে ওকে গুণ দিলাম। তাহলে গুণ দিয়ে আমাদের এটা একটা পারা আসছে, ওর সাথে যখন ও গুণ দিলাম এটা একটা আসছে, ওর সাথে যখন ওকে গুণ দিলাম তখন এটা একটা আসছে। তো এখানের মধ্যে আমাদের ও কাটাকাটি গেছে। এখানে পি কিউ del u by del z, del b by del z আর পি কিউ এই তো এখানে মাইনাস আছে না? এখানে মাইনাস আছে না? এটা মাইনাস হয়ে গেছে না? তাহলে পি কিউ del u by এখানে del u by del z, del b by del z এটা কাটা গেল। ক্লিয়ার? এটা কাটা গেল। তাহলে আমাদের কে থাকতেছে এখান থেকে? এটা থাকতেছে। দেখেন del u by কে থাকতেছে এখানে? এই del u by কই গেল? দেখেন হ্যাঁ, তাহলে আমাদের ও কাটা গেল। এখন আমরা কি করতেছি দেখেন, এখন আমরা পি কমন নেন, এখান থেকে পি কমন নেন। তো পি এটা না, del u by del z, del b by del y এটা বসালাম। আর পি কোথায় আছে? এখানে আছে। তাহলে এই তো del u by del y, তারপর হচ্ছে del b by del z। দেখেন এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে গেল। তাহলে পি কমন না। তারপর হচ্ছে এখান থেকে কিউ কমন নেন। কিউ কোথায় আছে? এখানে আছে কিউ আর এখানে আছে কিউ, তাই না? তাহলে কিউ একটা কমন নিলে কিউ কমন। তাহলে আমাদের কিউর কোফিশিয়েন্ট ও আর কিউ কোফিশিয়েন্ট ও, তাহলে ও আর ওর মাইনাস না, ওর ডিফারেন্স বসবে। তাহলে এই বসে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে আর কিছু কি আছে? আচ্ছা এই তো আছে del u by del x, del b by del y, ঠিক আছে? এই বসে গেল। আর এদিকে কি আছে? এই তো del b by del b by del x, del u by del y, এই দেখেন বসে গেল। ক্লিয়ার? দেখেন আমাদের চলে আসলো। ওকে, এখন আপনি নেক্সট লাইন কি করবেন? দেখেন এখন আপনি একটা কাজ করেন, জেটের জায়গায় এখন একটা কাজ করবেন। কি করবে সে কাজটা হচ্ছে কি করতেছেন জানেন? দেখেন আমরা যখন এখানে আরবিট্রারি ফাংশনকে যখন আপনি ইলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করেছিলেন তখন আমরা কি আসছিল? এই আপনার কি আসছিল? খাতাটা ওয়েট করতে, আপনার এটা আসছিল না? এইটা আসছিল, এটা আসছিল না? এটা আসছিল, ঠিক আছে? এটা আসছিল না? এটা আসছিল, ঠিক আছে? এটা আসছিল। তো দেখেন তো এখানে del b by del z, দেখেন আমরা del b by del z, ঠিক আছে? del u by del y, তাই না? del u by del y। তো এখন দেখেন del u by del z এর পর del u by del z
আর এই ডেল জেডটা এখানে আসবে, ডেল জেড আর ডেল ওয়াইটাকে এই পাশে নিয়ে যান। তাহলে সেই কাজটা করবেন, ডেল ওয়াইটাকে এই পাশে নিয়ে আসেন, ডেল জেডটাকে এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? ডেল ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবেন, ডেল জেডটাকে এই পাশে নিয়ে যাবেন, এই দেখেন সেটা করছি। তারপর হচ্ছে ডেল এক্সটাকে এই পাশে নিয়ে যান, এই তো নিয়ে গেলাম, আর ডেল জেডটাকে এই পাশে নিয়ে আসেন, ঠিক আছে? ইউর সাথে জেড, বির সাথে আমাদের কি এখানে এক্স বসে আছে, দেখেন এগুলো হচ্ছে গুণাকার, ঠিক আছে? আমি আনতেই পারি, ঠিক আছে? ডেল এক্স কে পাশে নিয়ে যান, ডেল জেড কে পাশে নিয়ে আসেন, আর এখানে হবে না, আর এখানে হবে না, ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই, এখানে কিছু হবে না, কারণ এখানে ডেল জেড আছে, দেখেন ডেল জেড আছে, ডেল জেড আছে, ডেল জেড আছে। তো ডেল জেড আর ডেল ওয়াই এর মধ্যে পরিবর্তন, আর ডেল জেড আর ডেল এক্স এর মধ্যে পরিবর্তন হবে, ঠিক আছে? দুইটাকে শুধু পরিবর্তন করে দেবেন, ইউর সাথে আমাদের জেড, আর এখানে এই দেখেন একবার ইউর সাথে জেড, বির সাথে ওয়াই, ইউর সাথে ওয়াই, বির সাথে জেড, ওকে? তো শুধুমাত্র এইগুলাকে ইন্টারচেঞ্জ করে দেবেন, তাহলে আমি এইটা পেলাম। তো এটা কার মতো দেখতে, দেখেন তো এটা কার মতো, এটার মতো না? ডেল বি বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল ওয়াই, মাইনাস ডেল ইউ বাই ডেল জেড, ডেল বি বাই ডেল ওয়াই, ঠিক আছে? তো এই পি, তারপর হচ্ছে আমার এদিকে এটা যদি এদিকে চলে আসে, আমি ওকে লিখবো না, ওকে লিখলে প্লাস আসবে না, এই প্লাস, তাহলে আমি সমানের বামে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আগে ডেল বি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল জেড, দেখেন ওকে, ঠিক আছে? তারপর হচ্ছে এই মাইনাস বসছে না, ওকে যখন এই পাশে নিয়ে আসবেন, ওকে যখন এই পাশে নিয়ে আসবেন তখন মাইনাস হবে না। তারপর ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল জেড, দেখেন বরাবর, ঠিক আছে না? তারপর হচ্ছে আমাদের এই ওইও ঠিক আছে না, দেখেন তো ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ডেল বি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, সব ঠিক আছে না? সব ঠিক আছে, তাহলে আমাদের সব ঠিক আছে না? তাহলে আমাদের সব ঠিক আছে। তো আমি সবাইকে কিন্তু বামে রাখছি না, দেখেন সবাইকে বামে রাখছি, এদিকে জিরো, তাহলে এদিকে জিরো। তাহলে আমাদের এটা কে চলে আসলো বলেন তো? এটা হচ্ছে ক্যাপিটাল ফি, এটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল ফি, এটা হচ্ছে আমাদের কি, এই আপনি আরেকটা লাইন চালিয়ে লিখতে পারেন, এটা হচ্ছে ক্যাপিটাল ফি, এটা হচ্ছে স্মল পি, প্লাস তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে স্মল কিউ। তারপর হচ্ছে আপনার এইটাকে যদি এই পাশে আনেন, এটাকে যদি এই পাশে আনেন, তাহলে এদিকে মাইনাস না, তো এদিকে মাইনাস আসবে কিন্তু, ঠিক আছে? দেখেন তো সেটা, দেখেন সেটা আপনার আগে কি আসছে এখানে, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, দেখেন এই ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ঠিক আছে? তো এটাকে যখন আপনি এই পাশে নিয়ে যাবেন, এটাকে যখন আপনি এই পাশে নিয়ে যাবেন, তখন আপনার মাইনাস আসবে না। তো আপনি যখন ওকে যখন একটু ঘুরিয়ে লিখবেন, ওকে যখন একটু ঘুরিয়ে লিখবেন, মাইনাস মাইনাস কাটা যাবে তো, তাই না? ডেল বি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ও আগে চলে আসবে না, ও আগে চলে আসবে, ঠিক আছে? তো কথা হচ্ছে আপনার যাই হোক, তো তো এটা মানে হচ্ছে আমাদের কি আর, তাই না? তো আমি প্লাস আর দিতে পারি না, প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, তো সেম কথা আর কি, ওকে? সেম কথা। তো এটাই হচ্ছে আমাদের 3 নংটা হচ্ছে আমাদের 5। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 5 ফাংশন অফ ইউ বি ইজ এ সলিউশন অফ ইকুয়েশন 3। তার মানে হচ্ছে এটাই হচ্ছে ইকুয়েশন 3, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3। তো এই ইকুয়েশন 3টাই হচ্ছে আমাদের 5 অফ ফাংশন অফ ইউ বি সলিউশন, 5 ফাংশন অফ ইউ বি এর সলিউশন। এখানে যে বলা হয়েছে স্টেটমেন্টে যে বলা হয়েছে, দেখেন তো ও আসছে না, ও আসছে তো, দ্য জেনারেল সলিউশন অফ লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সেটা 5 ফাংশন অফ ইউবি। তার মানে হচ্ছে আমাদের ও চলে আসছে না, জেনারেল সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাই তো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ও না? তো ওর সাধারণ সমাধান হচ্ছে ও না? তাহলে আমরা যখন, তো আমরা পেয়ে গেলাম না, ওকে পেয়ে গেলাম। তাহলে আমি কি বলতে পারি? 5 ফাংশন অফ ইউবি হচ্ছে আমাদের সলিউশন অফ ইকুয়েশন 3 সলিউশন, শেষ। এখন আপনি কি করবেন? এখন আপনার কি আছে দেখেন তো, এখনো আপনার এখন আছে হয় আর 5 ফাংশন হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, আর ইউ হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর ফাংশন, যেখানে আচ্ছা ওকে আমরা সি ধরলাম, আর বি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, যাকে আমরা C1 ধরলাম। তাহলে ওর সলিউশন হচ্ছে এটা, তাহলে আমরা এই দুটাকে এখন কি করব সেটা দেখব। তাহলে টেক ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ আমরা এখন দেখেন টেক ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ইউ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি and b of x y z is equal to c1, তাহলে we get এই দুইটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করব, এই দুইটাকে আমরা কি করব? টোটাল ডিফারেন্সিয়েশন করব। তো টোটাল ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি দাঁড়াবে জানেন? দেখেন u of x y z is equal to c,
ওকে, তো আপনি এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করে দেন। তো টোটাল ডিফারেন্সিয়েশন যদি করেন আপনার এটা যেহেতু ইউ হচ্ছে এক্স ওয়াই জেড ফাংশন, সেহেতু আমাদের প্রথম কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ইউ কে করতে হবে, এরপর ডিইউ লিখতে হবে না, তাই না? ডিএক্স লিখতে হবে আমাদের, এখানে ডিইউ না, তো ডিএক্স লিখতে হবে, ডিএক্স, ঠিক আছে? ডিএক্স যেহেতু এক্স এর সাপেক্ষে ডিএক্স লিখতে হবে না, আমরা এটাকে কি করতেছি, টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে যেহেতু ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন, এখন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ইউ হবে, তাহলে ডিওয়াই হবে, টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি। তারপর হচ্ছে আমার এখানে কি হবে, আমার এখানে হচ্ছে এই ডেল ইউ বাই ডেল জেড সাপেক্ষে হবে না, তারপর হচ্ছে এটা টোটাল ডিফারেন্সিয়েশন ডেল জেড, ঠিক আছে? তো ডেল জেড, আর এদিকে যখন টোটাল ডিফারেন্সিয়েশন করবো ডি, তাহলে এটা 0 হবে। তাহলে একটা ইকুয়েশন আমরা 1 পেয়ে গেলাম। এরপর হচ্ছে বি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি না, তাহলে ওকে কি করবো, টোটাল ডিফারেন্সিয়েশন করবো। তার মানে হচ্ছে বি কে এক্স এর সাপেক্ষে, আর কি হবে ডিএক্স, তারপর হচ্ছে প্লাস, এগুলো আমরা টোটাল ডিফারেন্সিয়েশনটা আমরা কোথায় দেখে এসেছি, ক্যালকুলাস 2 এ দেখে এসেছি। তারপর হচ্ছে ওকে ওয়াই সাপেক্ষে করবো বি, তাহলে কি হবে, এটা ডি ওয়াই হবে, তাই না? তারপর হচ্ছে আমাদের ডেল জেড ডিভাইডেড বাই ডেল বি, তারপর হচ্ছে এদিকে ডিজেড হবে সমান 0, ডিজেড সমান 0। তাহলে আমরা এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন আপনি ক্রস মাল্টিপ্লিকেশন জানেন না, ওই সূত্রটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন, তাহলে এখানে আমাদের ডিএক্স তারপর সমান এটা ডিওয়াই সমান ডিজেড, ওই যে আপনি এখানে এক্স ওয়ান প্লাস বি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই এক্স ওয়ান না, বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর এখানে এক্স ওয়ান দেন, এটা ওয়াই ওয়ান দেন, এটা সি ওয়ান দেন, তারপর হচ্ছে আপনার এখানে এটা এরকম না, এরকম না, এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0, তারপর হচ্ছে ধরে এটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। তো এখন আপনি ক্রস মাল্টিপ্লিকেশন করবেন কিভাবে, এক্স বাই তারপর হচ্ছে ওয়াই বা, আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট না, তো এটা হচ্ছে সি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি, ওকে? তো আমাদের এটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা 1 থাকলে 1, হ্যাঁ 1 বাই, তো 1 ডিভাইডেড বাই না, তো আমাদের এটা কি করি আমরা, এভাবে করি না। তারপর হচ্ছে এই বি1 সি2 সি1 বি2, তাই না? এই বি1 সি2 মাইনাস সি1 বি2, তারপর হচ্ছে আমরা কি করি ওয়াই এ, তারপর হচ্ছে আমরা সি1 এ টু, এরপর হচ্ছে মাইনাস এ টু সি1। তো এখানেও সেম ভাবে ডিএক্স, এই তো এখন এক্স এর জায়গায় ডিএক্স আছে, ডিএক্স আর ওয়াই এর জায়গায় ডিওয়াই আছে, জেড আর কনস্ট্যান্টের জায়গায় এখানে ডিজেড আছে, তাই না? তো আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কোনটা পাবো জানেন? ক্রস মাল্টিপ্লিকেশন করলে আপনি এইরকম পাবেন, মানে সরাসরি আপনি এখন ক্রস মাল্টিপ্লিকেশন আপনার থেকে মুখস্থ, মানে এত সময় নিয়ে আপনার বের করতে হবে না, আমরা তো সময় চলে যাবে, তাই না? বের করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি বের করতে মন চাই, এটা ধরে নেন a1, এটা হচ্ছে আমাদের b1, এটা হচ্ছে c1, ঠিক আছে? এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। তা আপনি সময় নিয়ে বের করতে চাইলে b1 c2, তাই না? তাহলে ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল জেড, দেখেন কি আসছে, ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল জেড আসছে, ঠিক আছে? এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে ডেল ইউ বাই ডেল জেড ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল জেড ডেল বি বাই ডেল ওয়াই, ঠিক আছে? আসতেছে না, এই দেখেন আসতেছে। তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আপনার কোনটা আসবে জানেন? আপনার এইটাই আসবে। কোনটা আসবে? এইটাই আসবে। কোনটা আসবে? এইটাই আসবে, মানে এটা এক্স এর, মানে ডিএক্স এর, এটা ডিওয়াই এর, এটা ডিজেড এর আসবে। তো আপনি পেস্ট করে ডিএক্স এর নিচে ওকে বসিয়ে দেন, এই ডিএক্স এর নিচে ওকে বসিয়ে দেন, ডিওয়াই এর নিচে ওকে বসিয়ে দেন, ডিজেড এর নিচে ওকে বসিয়ে দেন। তার মানে আপনি তারপর কি লিখতে পারেন? ওকে কি লিখে ক্যাপিটাল পি, ওকে কি লিখে ক্যাপিটাল কিউ, ওকে কি লিখে ক্যাপিটাল আর, তাই না? তাহলে আপনি পেয়ে যাচ্ছেন সর্বশেষ দেখেন ডিএক্স বাই পি, ডিওয়াই বাই কিউ, ডিজেড বাই আর। তার মানে সেটাই তো আমাদের বলছে না? তো হয় আর আমাদের ফাই ফাংশনটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, এন্ড ইউ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি এন্ড বি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি1,
এই দুইটা সলিউশন আর সলিউশন অফ ইকুয়েশন, এটা তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে এই ইকুয়েশনটা সলিউশন, তার মানে হচ্ছে আমরা ওর ইকুয়েশনটা পেয়ে গেলাম না, তো আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, তার মানে হচ্ছে বলতে পারি এই দুইটার সলিউশন হচ্ছে আমাদের আর দ্য সলিউশন অফ কার 6 এর, মানে এটা সলিউশন। তাহলে হ্যান্স দ্য থিওরাম ইজ প্রুভড। খুব ইজিলি ভাবে এটা আপনাদেরকে প্রমাণ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি মানে একেবারে ইজি ভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র। তো আরেকবার দেখে নেন, এখানে হচ্ছে আমাদের স্টেটমেন্ট এটা, তারপর হচ্ছে প্রুফ। তো আপনি এখানে প্রুফের মধ্যে কি করেছেন, প্রুফের মধ্যে আপনি ওই যে 5 ফাংশন অফ ইউবিটাকে এক্স এর সাপেক্ষে করলে এটা, তো এটা আপনি যদি মনে রাখতে পারেন ভালো, আপনার থেকে আর কষ্ট করে ওই পুরাটা করতে হবে না। তো এখানে দেখেন ওয়াই সাপেক্ষে করলে এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিবেন, পি এর জায়গায় কিউ দিয়ে দিবেন। ওয়াই সাপেক্ষে করলে কিউ হয়, এক্স এর সাপেক্ষে করলে পি হয়। ওকে, তারপর হচ্ছে আপনি এলিমিনেট করবেন, তারপর হচ্ছে আপনি এখানে কি করবেন, এই আর গুণ করবেন। আর গুণ করলে এরকম একটা পরিস্থিতি আসবে, তো এরকম একটা টার্ম আসলে এখান থেকে ও কাটা যাবে। তারপর হচ্ছে আপনি এখানে পি কমন নেবেন, কিউ কমন নেবেন, তো পি সহগগুলো বসাবেন, কিউ সহগগুলো বসাবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এখানে আপনার ওই যে আমাদের কোনটা পেতে গেলে আমাদের আরবিট্রারি ফাংশনকে যে সলিউশন করলে, আরবিট্রারি ফাংশনটাকে যে সলিউশন মানে আমরা কি করলে, আমরা যখন আরবিট্রারি ফাংশনটাকে রিমুভ করলে যে আমাদের কি পাওয়া যায়, আরবিট্রারি ফাংশনটাকে রিমুভ করলে, ইলিমিনেট করলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায়, সেটা হচ্ছে এটা ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর। ঠিক আছে, তো সেটা তার মানে সেটা পেতে গেলে কি করতে হবে, যে এই দুইটা চেঞ্জ করতে হবে, এই দুইটা চেঞ্জ করতে হবে, এই হরগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওর এখানে চেঞ্জ হবে না, ও বরাবর থাকবে। তাহলে দেখেন আমাদের সর্বশেষ কি চলে আসলো। ওকে, তো আমাদের সর্বশেষ এই ও চলে আসলো, তার মানে হচ্ছে আমরা বলতে পারি 5 ফাংশন অফ ইউবিটা হচ্ছে আমাদের এই তিন ননের কি একটা সলিউশন। তার মানে আমরা এখন এই যে ইউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল সি ইউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু c1, এই দুইটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করলে আমাদের এরপর যদি আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এইগুলাই আসবে, ডিএক্স এর নিচেও আসবে, ডিওয়াই নিচেও আসবে, ডিজেড এর নিচেও আসবে। তার মানে ও হচ্ছে পি, ও হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, ও হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, তাই না? তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা বের করতে বলেছে সেটা আমরা বের করে ফেললাম। তো একটু দেখে নেন। তো এখন কথা হচ্ছে আমরা এটা ইউজ করে একটা অঙ্ক দেখি। দেখেন, find the general solution of the following partial differential equation of Lagrange's form। তার মানে Lagrange's ফর্মে আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই দুইটা কি করতে বলছে, জেনারেল সলিউশন বের করতে বলছে। কি বের করতে বলছে, জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন আপনারা কিভাবে বের করতে পারবেন সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। জেনারেল সলিউশন কোনগুলা, এই জেনারেল সলিউশন ইউ অফ এক্স ওয়াই জেড, বি অফ এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, এই ইউ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি, বি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু c1 আর দ্য সলিউশন অফ দিস, ওকে, অফ দিস ইকুয়েশন। তো আমরা এখন ওইটা ইউজ করে আমরা এখন এটা প্রমাণ করতেছি, মানে এটা অঙ্কটা কি করতেছি, সলিউশন করতেছি। তো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ল্যাগ্রাঞ্জেস ফর্ম। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্ম আছে, কিভাবে বুঝছি এটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম আছে, আমরা কিভাবে বুঝছি ল্যাগ্রাঞ্জেস ফর্মে কিভাবে থাকে, এইভাবে থাকে না, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস ফর্ম, এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস ফর্ম, তাই না? এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস ফর্ম। তো আমাদের এই দেখেন হুইচ ইজ দ্য ফর্ম অফ পি পি কিউ কিউ আর। ঠিক আছে, আমাদের এই ফর্মে আছে না, তাহলে এই স্মল ফি এটা হচ্ছে কে, তাহলে ক্যাপিটাল পি হবে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ হবে, এটা হচ্ছে আমাদের কি হবে, ক্যাপিটাল আর হবে। তার মানে হচ্ছে দিস ইকুয়েশন ইজ ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কিভাবে বুঝবো, আমরা যদি ফর্মটা যদি এরকম আকার হয়, ফর্মটা যদি কিরকম হয় দেখেন, ও কিন্তু ক্যাপিটাল পি, ও কিন্তু ক্যাপিটাল কিউ, ও কিন্তু আমাদের পুরোটা কি ক্যাপিটাল আর। তো এইরকম আকারে যদি হয় আমরা বলবো সেটাকে ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো, ডিএক্স বাই পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল আর, তাই না? এই তো এটা হচ্ছে আমাদের, এটা দিয়ে আমরা অক্সিলারি সলিউশন বের করব। এটা দিয়ে আমরা কি বের করব, অক্সিলারি সলিউশন মানে ইকুয়েশন বের করব বা সলিউশন বের করব। তাহলে আমি ক্যাপিটাল পি এর জায়গায় এক্স কে বসিয়ে দেন, ক্যাপিটাল কিউ এর জায়গায় ওয়াই কে বসিয়ে দিন, ক্যাপিটাল আর এর জায়গায় জেড কে বসিয়ে দেন। তাহলে এটাকে যদি আপনি
এখন আপনি যদি বলেন আমি ফার্স্ট দুইটাকে কি করব, এগুলো আপনার বোঝার বিষয়। এই আপনি যে অর্ডিনারি পড়ে এসেছেন এগুলা আপনি যদি এই দুইটাকে যদি সমাধান করেন, দেখেন dy বাই ওয়াই স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার, এই দুইটা তো ভেরিয়েবল সেপারেশন আছে, তাহলে আপনি এখন ইন্টিগ্রেশন করে দিলে কি পাচ্ছেন, এটাকে ইন্টিগ্রেশন করলে -1 বাই এক্স পান। আর হচ্ছে আপনি যদি এখন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার বিষয়, আপনি কিভাবে করবেন। এই আপনি এদিকে প্লাস সি দিলেন, এদিকে হচ্ছে আমাদের কি আসে সেম ভাবে মাইনাস, মানে ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই স্কয়ারের ইন্টিগ্রেশন কত, -1 বাই ওয়াই না, এটা ওয়াই ইনভার্স 2 হলে তাহলে ওয়াই -2 প্লাস 1 না, ওয়াই -2 প্লাস 1 না, ডিভাইডেড বাই -2 প্লাস 1 না, তো মাইনাস আসবে না, তো এটা 1 বাই ওয়াই, এটা হচ্ছে 1 বাই এক্স। তো আপনি কনস্ট্যান্টটা এই পাশে দিতে পারতেন না, তো প্লাস সিটা এদিকে দিতে পারতেন, তো আপনার সমস্যা এতটা হতো না। তো আমার যেহেতু এই দুইটাকে যখন আমি এদিকে নিয়ে আসবো তখন মাইনাসটা আমার কমন নিতে হচ্ছে না, এই দুইটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন মাইনাসটা আমি কমন নিলে যাতে মাইনাস মাইনাস কাটা যায়, ওই জন্য আমি কি করলাম, এদিকে প্লাস সি নিলাম, এটাকে পাশে পাঠিয়ে দিলে মাইনাস সি আসবে, তাই না। তো এখানে আমি যখন এই দুইটাকে যখন বামে নিয়ে আসলাম, এদিকে মাইনাস ছিল না, ওই মাইনাসের সাথে এই মাইনাস কাটাকাটি গেল, তো আমাদের থাকতেছে ও, তারপর হচ্ছে আমাদের এগেইন, এগুলো কোনো সমস্যা না, ফ্যাক্ট না, এগুলা আপনার যেরকম ক্যালকুলেশন করতে ইচ্ছা করে সেরকম ভাবে করবেন। আপনি টেক ইন টু লাস্ট ফ্র্যাকশন, এখন আপনি যদি এই দুইটা নেন, এই দুইটা নেন, আপনি চাইলে এই দুইটা নিতে পারতেন না, পারতেন। তো আপনি এখন যদি এই দুইটা নেন তাহলে আপনার কি দাঁড়াচ্ছে দেখেন, আপনার দাঁড়াচ্ছে এই টু লাস্ট ফ্র্যাকশন অফ দিস সেম আর কি, ওকে সেম। তাহলে আমাদের C1 সমান ও, আর এটাকে ধরবেন সি, এটাকে ধরবেন সি, আর এটাকে ধরবেন C1, কারণ আমাদের কি আছে দেখেন তো, আমাদের এখানে বি অফ এক্স ওয়াই জেড হচ্ছে সি, আর এটা ইউ অফ এক্স ওয়াই জেড হচ্ছে সি, এটা হচ্ছে বি অফ এক্স ওয়াই জেড হচ্ছে C1। তাহলে এই দুইটা সলিউশন, তার মানে হচ্ছে আপনি এটাকে সি ধরবেন আর এটাকে C1 ধরবেন। তো এখন কথা হচ্ছে আমাদের কি হবে, তাহলে 5 ফাংশন অফ ইউবি না, 5 ফাংশন অফ ইউবি, তার মানে হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের বি, তো ইউ কে এইভাবে লিখবেন, তার মানে হচ্ছে ইউ, এরপর হচ্ছে এটা বি, ঠিক আছে, সমান 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট 5, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এই তো আমাদের জেনারেল সলিউশন বের করতে বলছে না, এই আমাদের জেনারেল সলিউশনটা কি দেখেন তো, এই যা জেনারেল সলিউশন অফ লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার, তার মানে এটার না, তো এটাই তো আমাদের কি ল্যাগ্রাঞ্জেস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম। তো এটার জেনারেল সলিউশন হচ্ছে এরকম না, 5 ফাংশন অফ ইউবি না, তো ইউর জায়গায় ইউ বসিয়ে দেবেন, বির জায়গায় বি বসিয়ে দেবেন, ঠিক আছে, ইউর জায়গায় ইউ বসিয়ে দেবেন, বির জায়গায় বি বসিয়ে দেবেন, ক্লিয়ার, ওকে। তাহলে এই ইউর জায়গায় ইউ বসিয়ে দেবেন, আপনি বির জায়গায় বি বসিয়ে দেবেন, তো আপনার কই, এই তো ইউ জায়গায় ইউ বসিয়ে দেবেন, বির জায়গায় বি বসিয়ে দেবেন, তার মানে 0। তো 5 being an arbitrary constant, 5 being an arbitrary constant, তাহলে এটাও দেখিয়ে দিই, এটাও দেখিয়ে দিই আমি, এটাও দেখিয়ে দিই, সেম আর কি, ঠিক আছে, সেম। এগুলা আপনি নিজে প্র্যাকটিস করবেন। সলিউশন 2 দেখেন গিভেন আছে না, এটা গিভেন আছে, তো এখন আপনি কি করবেন, এটা গিভেন আছে, এখন আপনি দ্য ল্যাগ্রাঞ্জেস দেখেন, এটা হচ্ছে আমাদের ওই ফর্মের আছে না, পি পি কিউ কিউ, এটা 4, তাহলে আপনার ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা হবে ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল, তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি টেক ইন ফার্স্ট এন্ড থার্ড, এই দেখেন এই দুইটাকে নিয়েছেন, আপনি এই দুইটাকে নিয়েছেন, কারণ আপনার থেকে মনে হচ্ছে যে এই দুইটা নিলে আপনার কি হচ্ছে, সমাধান করা যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি নেন আপনি এখানে ডিএক্স কি লিখতে পারেন, এটাকে ডি অফ এক্স মাইনাস ওয়াই না, তাহলে সেম আর কি, তার মানে লগ কি হবে এটা বলেন তো, এই তো একটু আমি দেখিয়ে দিই, ডি এই ডিএক্স দেখেন, ডিএক্স বাই এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই, ডিএক্স বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আপনি নিয়েছেন এরপর ডিজেড বাই জেড মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাই না, ডিজেড বাই জেড ইন্টু আমাদের ওয়াই মাইনাস এক্স না, ওয়াই মাইনাস এক্স, ওকে, ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো এখন দেখেন আপনার এটা কাটা যাচ্ছে না, তো এখানে একটা মাইনাস আসবে আর কি, তাই না, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস ডিজেড বাই জেড আর কি, ঠিক আছে, আর আপনার কাটা হয়ে গেল, তো ওই জন্য আপনি এটা নিয়েছেন, ঠিক আছে, ওই জন্য আপনি এটা নিয়েছেন, তাহলে আপনার এখানে এটা মাইনাস আসছে না, তো এটাকে ডানে নিয়ে আসলে কি হয়, ডিএক্স প্লাস 1 বাই জেড ডিজেড ইজ ইকুয়াল টু 0, তো ইন্টিগ্রেশন করে দেন। এখন এটা হচ্ছে আমাদের কি হবে, এক্স হবে, তারপর হচ্ছে এটা হচ্ছে লগ জেড হবে, এদিকে আপনি লগ সি আনেন, তারপর হচ্ছে এখন আপনার কাছে এগুলো, ঠিক আছে। তো আপনি এটাকে সি ধরছেন, তো সি হচ্ছে এটা পেয়ে গেলেন,
তারপর হচ্ছে এখন C1 লাগবে না, এখন C1 লাগবে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন আমি ও কাজ করে ফেলছি, এখন আপনি এই দুইটা নিচ্ছেন, ওকে। তো আপনারা দেখেন এখানে z টু দি পাওয়ার z ইন্টু e টু দি পাওয়ার x চলে আসছে। এখন আপনি এই দুইটাকে নিচ্ছেন, এখন y আর x এর মধ্যে সম্পর্ক করতে যাচ্ছেন। তো এই দুইটা নিলেন, তাহলে টেক ইনভার্স টু ফ্র্যাকশন অফ 2 উই গেট, তাহলে আপনি নিলেন, ঠিক আছে। এখন এটাকে এই dx বাই dy বাই dx লিখলেন, আর এটাকে s প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y লিখলেন, ওকে। এখন কথা হচ্ছে এটা আপনি ওই যে এটা হচ্ছে আপনার ডিগ্রি সমান না, এখান থেকে পাওয়ার সমান না, তাহলে এটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না। হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে করা লাগে, এইটা আপনি যে অর্ডিনারি পড়েছেন, তো এইটা আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না, কারণ একগাতে এটা হোমোজেনিয়াস তো, তাই না, এটা নন হোমোজেনিয়াস না। তো হোমোজেনিয়াস হলে আপনি y ইকুয়াল টু bx ধরতে পারেন, y ইকুয়াল টু কি ধরতে পারেন, bx ধরতে পারেন। তো ওকে যদি আপনি করেন, এটা আসে না, এটা আসে, তো এই তো b কে, এটা u b মেথড না, তাহলে b এরপর হচ্ছে x কে করলে 1, তারপর আবার x কে ঠিক আছেন, b কে করলে dv বাই dx, ওকে। তো এই dy বাই dx এর জায়গায় ওকে বসিয়ে দিলেন, তাহলে এদিকে আমাদের x প্লাস y আছে, এদিকে x মাইনাস y আছে না, তো আপনি কি ধরছেন y ইকুয়াল টু bx না, তাহলে আপনি y এর জায়গায় bx বসিয়ে দেন, y এর জায়গায় bx বসিয়ে দেন, তো x কাটা যাবে, এখানে 1 প্লাস b থাকবে, 1 মাইনাস b থাকবে, আর বিটাকে এ পাশে নিয়ে আসেন, বিটাকে যদি এ পাশে নিয়ে আসেন, এরপর আপনি এখানে লসাগু করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের সর্বশেষ থাকতে x ইন্টু db বাই dx ইজ ইকুয়াল টু 1 প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 মাইনাস b, ওকে। তাহলে একটু খেয়াল করেন, এখন হচ্ছে আমার ভেরিয়েবল সেপারেশন করা লাগবে, তো ডিবিটাকে এই পাশে নিয়ে আসতে হবে, ডিএক্স মানে আমাদের ভেরিয়েবল সেপারেশন যেভাবে করতে হয় সেভাবে করবো আর কি, ওকে। তো 1 বাই এক্স, ঠিক আছে, তো এদিকে ডিএক্স বাই ডিবি, তারপর এদিকে ডিবি করবো, এদিকে ডিবি করবো, তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। এখন ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন এখন করে দেন, তাহলে ওকে বামে নিয়ে আসেন, ওকে ডানে নেন, এই ওকে বামে নিয়ে আসেন, ওকে ডানে রাখেন, ঠিক আছে, ডানে রাখছি। এখন ইন্টিগ্রেশন করে দেন। এখন ইন্টিগ্রেশন করতে গেলে দেখেন আমার ওর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস x স্কয়ার, এটা কিন্তু আমাদের একটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে গেল, এইখানে কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে নাই, তো আমি একটা হাফ দিয়ে গুণ করলাম, একটা 2 দিয়ে, একটা হাফ দিয়ে ভাগ দিলাম, মানে 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের এটা হলো। আরও যেরকম আছে সেরকম থাকলো, কারণ আমি ওকে কেন গুণ দিলাম ভাগ দিলাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন, ঠিক আছে। নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন, কারণ ডি অফ 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2b আর কি, ডি অফ 1 প্লাস বি স্কোয়ার মানে 2b, আর ও হচ্ছে আমাদের একটা সূত্র পড়ে গেছে না, অবশ্যই এ স্কোয়ার, 1টা মনে করেন এ স্কোয়ার, তো 1 কে 1 স্কোয়ার লিখে যায়, তাই না, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x বাই এ, তাই না, x বাই এ, x মানে হচ্ছে আমাদের 1, আর না x মান হচ্ছে আমাদের v, আর x বাই এ মান হচ্ছে 1, ঠিক আছে, এ মান 1, তার মানে হচ্ছে b হবে, তো tan ইনভার্স b হবে না, এটা tan ইনভার্স b হবে, তাই না, tan ইনভার্স b হবে। তারপর হচ্ছে আমাদের এখন কথা হচ্ছে এখানে হাফ থাকবে, এখানে হাফ থাকলে আপনার কি করবেন, এটা 2b, তাহলে এটাকে কি লিখে যায়, d অফ, দেখেন এটাকে কি লিখে যায়, এই আমাদের এখানে কি আছে 2b, তার মানে হচ্ছে 2b কে আপনি এইভাবে লিখতে পারেন না, b স্কয়ার প্লাস 1 লিখতে পারেন না, b স্কয়ার প্লাস 1, আর এদিকে b স্কয়ার প্লাস 1, দেখেন তো আপনার কি ছিল, ইন্টিগ্রেশন 2b ছিল না, 2b ছিল, আর এদিকে b স্কয়ার প্লাস 1 ছিল, তো 2b কে এভাবে লিখা যায় না, 2b কে এভাবে লিখা যায় না, তাহলে b এ দেখেন তো আপনি ডিফারেন্সিয়েশন করেন, এদিকে db আছে, তো তাহলে 2b এ দেখেন ডিফারেন্সিয়েশন করলে b স্কয়ারকে 2b আর db না, ঠিক আছে, টোটালি ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে ওকে এইভাবে লিখা যায়, ঠিক আছে। তার মানে আমাদের এটা log b স্কয়ার প্লাস 1, তাই না, এটাকে x মনে করেন, এটাকে x মনে করেন, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনি করে এসেছেন। তার আগে একটা কাজ করেন, আপনি উভয় দিকে 2 দ্বারা গুণ দিয়ে দেন, দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, 2 দ্বারা গুণ দিয়ে দিলে এদিকে 2 হবে, এদিকে 2 ইন্টু কি হবে, 2 ইন্টু হাফ কাটা, 2 এর সাথে হাফ কাটা গিয়ে 1 থাকবে, এদিকে 2 থাকবে, ঠিক আছে। তো আপনার থাকতেছে সেটা করলেন আর কি, ঠিক আছে। তো আপনি ওকে কিভাবে লিখছেন দেখছেন, আমি এটাকে সেভাবে লিখলাম, এই যে আমি কিছুক্ষণ আগে যে দেখালাম সেভাবে লিখলাম, দেখেন এগুলো আপনার বিষয়গুলো আপনি অর্ডিনারিতে পড়ে এসেছেন, এখানে নতুন ভাবে কিছু বলার নেই। দেখেন tan ইনভার্স 1b হলো, তারপর হচ্ছে এটা log 1 প্লাস b স্কয়ার হলো, এটা হচ্ছে মাইনাস log x হলো, এরপর হচ্ছে প্লাস আপনি log c1 দিলেন, ওকে। এটা আপনার এদিকে log c1 আপনি দিলেন, কারণ আপনার থেকে এখন দ্বিতীয় যে কনস্ট্যান্ট টার্ম সেটা বের করতে হচ্ছে, তো c1ই বের করতে হচ্ছে, তাই না, আপনার থেকে c1ই বের করতে হচ্ছে, তো আপনি প্লাস c1 দিলেন। তো এখন আপনি কি করলেন, এখন আপনি
এখানে দেখেন আপনি C1টাকে এই পাশে নিয়ে আসলে দেখেন 2 tan inverse b। আচ্ছা ওকে, দেখেন আপনি ওকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস আসবে না, মাইনাস লগ C1 না, মাইনাস লগ C1। তো এখন আপনার মাইনাসটা দূরীকরণ করার জন্য আপনি ওকে সামনে নিয়ে আসেন, এই উভয় দিকে মানে এদিকে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেন, এদিকে মানে এই পুরোটাকে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেন, এদিকে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেন, তাই না? তো মাইনাস দ্বারা গুণ দিলে ও মাইনাস হবে না, মাইনাস হলো ডানে চলে আসবে না, তাহলে এদিকে মাইনাস দিলে ও মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন ও প্লাস না, তাহলে আমি উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করলাম, তার মানে ও আগে বসছে আর ও এরপর বসছে, এটা প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেল, আর ও ছিল আমাদের মাইনাস, এখন প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে ও লগ C1 এদিকে চলে আসলো, ঠিক আছে? তারপর দেখেন এখানে আরো কি করেছি, এরপর হচ্ছে দেখেন আমি এখানে ওকে আর ওকে গুণ করতে পারি, ঠিক আছে, লগারিদমের ধর্ম অনুসারে ওকে বরাবর, ঠিক আছে না? এখন আপনি এক্সপোনেনশিয়াল ফাংশন লাগিয়ে দিলে এদিকে লগ কাটা যাবে, C1 এর মান ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন লাগিয়ে দেন উভয় দিকে, তাহলে আপনি আলাদা করে নেন, C1 পেয়ে গেলেন। এখন হচ্ছে আপনার e টু দি পাওয়ার লগ মান হচ্ছে 1, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এদিকে শুধুমাত্র ওকে না, ওকে আর এদিকে ও ঠিক থাকবে, আর এদিকে আপনার C1। ওকে, তাহলে C1 এর ভ্যালু কিন্তু আপনি অলরেডি পেয়ে গিয়েছেন, C1 এর ভ্যালু হচ্ছে ও। তাহলে এখানে আপনার b মানে কত, b মানে হচ্ছে আমরা কি ধরে নিয়েছিলাম, ওই y is equal to bx না, তাহলে b সমান কি হবে, y by x, b সমান কি হবে, y by x, তো y স্কয়ার বাই x স্কয়ার হবে, b এর জায়গায় y by x বসিয়ে দেন, তাহলে x স্কয়ারের সাথে গুণ হয়ে গেল, তারপর এদিকে b মানে y by x বসিয়ে দেন, তার মানে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে x স্কয়ার কাটা, আর এদিকে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা, তাহলে C1 পেয়ে গেলেন। তাহলে জেনারেল সলিউশন হচ্ছে আপনার 5 ফাংশন অফ UB, তার মানে C1, ঠিক আছে, C1, তার মানে হচ্ছে আমাদের এই প্রথমটা z অফ এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x, আর দ্বিতীয়টা হচ্ছে এটা, ঠিক আছে? এগুলো আপনি যেভাবে করেন না কেন, আনসার যদি আসে আপনার সঠিকটাই আসবে, এগুলো হচ্ছে আপনার নলেজের উপর, তা এগুলো তো মনে রাখার জিনিস না, তো আপনি যদি মনেও রাখতে পারেন তাহলে বেটার, কারণ স্যাররা তো অনেক সময় বই দেখে খাটাখাটে আনসার গুলো মিল আছে কিনা সেটাও দেখে, তো মনে রাখতে পারলে ভালো। আর যদি আপনি এগুলো যে আপনার নলেজ থেকে করেন তাও কিন্তু ঠিক হবে, ক্লিয়ার? তা আপনি যেটা দিয়ে করেন না কেন, আপনার আনসার যেটা আসুক ওইটা হচ্ছে আনসার শুদ্ধ, ঘাবড়ানোর কিছু নেই এখানে, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। তো আমি 2টা অঙ্ক দেখিয়ে দিলাম, এই টাইপের আরো অঙ্ক আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তাহলে আজকে আমরা 2টা অঙ্ক দেখালাম, একটা আমরা কি দেখালাম, একটা আমরা থিওরি দেখালাম আজকে। তাহলে এই পর্যন্ত থাক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।